হ্যাঁ, এটা একটা বিখ্যাত ইকুয়েশন। এই অঙ্কটা বলেছে 12.25 গ্রাম KClO3 উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন নির্গত হয়। ক্লাস 8 থেকে এটা আমরা পড়ে এসেছি। এটা অক্সিজেন প্রস্তুতির বিখ্যাত বিক্রিয়া। তো বিক্রিয়াটা লেখার চেষ্টা করি। KClO3 উত্তপ্ত করব, কি পাবো? KCl আর O2। কটা অক্সিজেন আছে এখানে? 3টে। আমি আমার প্রথম যে অংশ এই অধ্যায় সেখানেই ব্যালেন্সটা করে দেখিয়েছিলাম। 3 আর 2 এর লসাগু 6, তাহলে এখানে 2 বসাবো, এখানে 3 বসাবো। খুব স্ট্রেট বিষয় যে 2 মোল KClO3 2 মোল KClO3 তৈরি করে 3 মোল অক্সিজেন। এখানে দিয়েছে 12.25। আমাকে জানতে হবে 1 মোল KClO3টা মানে কত। দেখি কত হয়। 1 মোল KClO3 মানে হচ্ছে K 39 দেওয়া আছে, Cl 35.5, অক্সিজেন 16 গুণ 3 এত গ্রাম। যোগ করে দেখবে এটা 122.5 গ্রাম হয় 1 মোল। তাহলে 12.25 এটা কত মোল? 12.25 গ্রাম KClO3। আমরা জানি গিভেন ওয়েট বাই গ্রাম মলিকুলার ওয়েট। তো গিভেন ওয়েট কত? 12.25 ডিভাইডেড বাই 122.5 মোল। পয়েন্ট হাটাই, নিচে 100 আসবে, উপরে 10 আসবে, তাহলে 1/10। তাহলে 2 মোল KClO3 তৈরি করে 3 মোল অক্সিজেন। 1 মোল KClO3 তৈরি করবে 3/2 মোল অক্সিজেন। তাহলে 1/10 মোল KClO3 তৈরি করবে 3/20 মোল অক্সিজেন। রেস্ট ইজ ভেরি সিম্পল। 1 মোল অক্সিজেন মানে অক্সিজেন 16 করে দুটো পরমাণু আছে, 16 গুণ 2 32 গ্রাম। তাহলে 3/20 মোল অক্সিজেন মানে 32 গুণ 3/20 গ্রাম। 16/10 মানে 4.8 গ্রাম। আরেকবার বুঝিয়ে দিই। ছিল 12.25 গ্রাম KClO3 উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। এটা আয়তনও দিতে পারে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে এটাকে ব্যালেন্স করা। এটা একটা বিখ্যাত ইকুয়েশন। 2 KClO3 উত্তপ্ত করলে KCl এবং CO2 উৎপন্ন করে। তাহলে 2 মোল KClO3 তৈরি করে পরিষ্কার 3 মোল অক্সিজেন। কেন? এখানে 2 আছে, এখানে 3 আছে, কিছু না থাকলে সেগুলোকে 1 মোল ধরতে বলেছি। আর গিভেন দেওয়া আছে কত? 12.25 KClO3। তাহলে 12.25 গ্রাম KClO3 মানে কত মোল সেটা বের করলাম, 1/10। তাহলে 2 মোল KClO3 তৈরি করে 3 মোল অক্সিজেন। 1 মোল KClO3 করে 3/2 মোল অক্সিজেন। 1/10 তৈরি করে 3/20। এবার 1 মোল অক্সিজেন মানে কত? 16 2 32। সেটা কেউ 16 লিখে ফেলবে না কিন্তু। অক্সিজেন ডাইমলিকুলার, দুটো অণু নিয়ে একটা পরমাণু তৈরি হয়। 3/20 মানে কত? 4.8 গ্রাম। আমাদের লাস্ট ম্যাপ। দুশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপীয় বিয়োজনে যত পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার আয়তন STPতে কত? আমি বলছিলাম না ইকুয়েশনগুলো বারবার ফিরে ফিরে আসে, একই ইকুয়েশন থাকে। দেখো CaCO3, এখানে একটা জিনিস দেওয়া ছিল না আগের মতো, যেরকম বললাম যে সব ক্ষেত্রে দেওয়া থাকে না। তো আশা করা যায় তোমাদের দেওয়া থাকবে। 1 মিনিট জাস্ট।
ক্যালসিয়ামেরও কিন্তু কিছু দেওয়া নেই, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12, অক্সিজেন 16। তো রিয়াকশন কি? ক্যালসিয়াম কার্বনেটকে যেই আমি উত্তপ্ত করব কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। আমি আগেও বললাম, দেখো এটা একটা কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন, অক্সিজেন একটাই আছে, এখানে কার্বন ডাই অক্সাইড একটা আছে। চলো এবার চেষ্টা করি। এখানে একটা জিনিস খুব পরিষ্কার, আমাকে বের করতে হবে ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইড। তাহলে আমার কনসিডারেশনে আসবে না কে? ক্যালসিয়াম অক্সাইড। সো CaCO3, দেখো এখানে 1 রয়েছে, 1 মোল CaCO3 তৈরি করে কত? এখানেও 1 মোল কার্বন ডাই অক্সাইড। তোমরা আশা করি করতে করতে বড় হয়ে গেছো। একবারে লিখবো, যেহেতু আয়তন জানতে চেয়েছে, 22.4 লিটার। এইবার 200 গ্রাম, আচ্ছা 1 মোল CaCO3 মানে কি দেখি তো? কার্বন হচ্ছে 40, সরি ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3, এত গ্রাম যোগ করে দেখো, এটা 100 গ্রাম হবে। তাহলে 200 গ্রাম CaCO3 মানে কি? 200 গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট এত মোল, দ্যাট ইজ 2 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 1 মোল CaCO3 উৎপন্ন করে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে 2 মোল CaCO3 উৎপন্ন করবে 2 গুণ 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড, 44.8 লিটার কার্বন ডাই অক্সাইড। তো আরেকবার বলে দিই, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথরও বলা থাকতে পারে এটা। এটাকে উত্তপ্ত করলে কি তৈরি হয়? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। আমাকে বের করতে বলেছে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ বিয়োজনে, এটাকে তাপ দেওয়ার ফলে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো ক্যালসিয়াম কার্বনেটকে আমি ইকুয়েশন লিখলে দেখতে পাচ্ছি, এখানে ক্যালসিয়াম অক্সাইড নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। 1 মোল ক্যালসিয়াম কার্বনেট 1 মোল কার্বন ডাই অক্সাইডকে তৈরি করে। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট মানে কত? 100 গ্রাম। 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে কত? 2 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে 22.4 লিটার, 2 মোল ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে 44.8 লিটার। তো আমি কতগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো এরপরে, বেশ কিছু অঙ্ক যেগুলো সংসদের নমুনাপত্রে রয়েছে এবং বিভিন্ন বইতে রয়েছে, সেগুলো তোমরা চেষ্টা করবে। সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9231927004, সেখানে যোগাযোগ করবে। পরের দিন আমরা শুরু করব তাপীয় প্রসারণ বলে পদার্থবিজ্ঞানের একটা চ্যাপ্টার। আশা করি ভালো থাকবে তোমরা এবং বিষয়টিকে ভালোবাসতে থাকবে।